আসসালামু আলাইকুম। যারা ৪৭তম বিসিএস এ অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না কিভাবে কি করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অ্যাকচুয়ালি আমি শুধু আপনাদের দেখাবো যে আসলে কিভাবে আমাদের এখানে বিসিএস অ্যাপ্লিকেশন করব। তো এই বিসিএস অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে প্রথমত কিছু বিষয় রাখতে হবে মাথায়। তো সেই বিষয়গুলোর মধ্যে প্রথমত আপনাকে এখানে রেডি রাখতে হবে মানে বিসিএস অ্যাপ্লিকেশনের সময় দেখা যায় যে অনেক সময় যে আপনার মানে বিসিএস যে অ্যাপ্লিকেশনটা আছে না আবেদনটা এটা অনেক সময় বাতিল হয়ে যায় কেন? কারণ আপনি যখন বিসিএস পেজের মধ্যে অনেকক্ষণ সময় ধরে ঘোরাঘুরি করেন এবং অনেকক্ষণ সময় ধরে পূরণ করেন তখন কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে এখানে। তো এই জন্য আমরা প্রথমত এখানে যে বিষয়টা করবো সেটা হচ্ছে আমাদের এখানে রেডি ইনফো উইন্ডো মানে আমাদের এখানে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা এখানে রেডি করে রাখবো এখানে। ওকে, এক নম্বর হচ্ছে বিষয় হচ্ছে আমাদের এখানে রেডি ইনফো উইন্ডো। ওকে, তো এগুলোর মধ্যে আপনার নাম মানে সার্টিফিকেট অনুযায়ী যে নামটা আছে এখানে, তারপরে রোল, তারপরে আপনার হচ্ছে এসএসসির হচ্ছে রোল, এইচএসসির রোল, তারপরে আপনার এখানে এসএসসিতে আপনার হচ্ছে মানে রেজিস্ট্রেশন কত ছিল এখানে, আবার এইচএসসিতে রেজিস্ট্রেশন কত ছিল এখানে। ওকে, আপনার পাসিং ইয়ার মানে কত সালে আপনি এসএসসি পাস করছেন, কত সালে এইচএসসি পাস করছেন, ঠিক আছে। তারপরে আপনার আরও কিছু লাগবে সেটা হচ্ছে আপনার হাইট কত, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে বুকের মাপ কত এখানে, হ্যাঁ, চেস্ট কত এখানে বুকের। এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে এখানে, যদিও আমি এগুলো পরবর্তী আরেকটা টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ফিল আপ করতে হবে। আমি জাস্ট আপনাকে আজকে দেখাবো যে আমরা কিভাবে ফিল আপ করবো। তারপরে ২ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে ৩০০ বাই ৩০০ আপনার এখানে পিক্সেলের ছবি লাগবে এখানে, এবং অবশ্যই এটা হচ্ছে আপ টু ১০০ কেবির, হ্যাঁ, ১০০ কেবির একটা ছবি লাগবে এখানে, ফটো লাগবে। ওকে, ৩০০ বাই ৩০০ পিক্সেল লাগবে এখানে। ওকে, আর একটা হচ্ছে আপনার এখানে সিগনেচার লাগবে। এই সিগনেচারটা হচ্ছে আপনার এখানে ৩০০ বাই ৮০, ৩০০ বাই ৮০ একটা সিগনেচার লাগবে। এত পিক্সেলের একটা আমাদের সিগনেচার লাগবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এটা হচ্ছে আপনার আপ টু ৬০ কেবি কিলোবাইটের একটা কি লাগবে এখানে, সিগনেচার লাগবে এখানে। ওকে, সিগনেচার। আর ৪ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে ক্যাডার চয়েস লিস্ট, মানে আপনি কোন ক্যাডারটা আপনি আসলে মানে নিতে চাচ্ছেন এখানে, সেটা হচ্ছে চয়েস লিস্ট আপনাকে দিতে হবে এখানে, চয়েস লিস্ট। আর অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেলিটক সিমে হচ্ছে আপনি ১০০ টাকা রাখতে হবে এখানে। টেলিটক সিম এন্ড হচ্ছে আমাদের এখানে ২১০ টাকা লাগবে এখানে। ওকে, এত টাকা লাগবে। এই ৫টা বিষয় হচ্ছে আপনার মেজর বিষয় এখানে। এখন এরপরে এই ৫টা বিষয় রাখবেন, রেখে আপনি আবেদন করবেন, তাহলে আপনার জন্য আবেদনটা সহজ হবে। তো এরপরে যে কাজটা করতে হবে আপনাকে এখানে, আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি, http://:// এখানে bpsc.teletalk.com.bd, মানে আপনি এটা লিখলেই হবে এখানে, আর কিছু লিখতে হবে না, এই জিনিসটা লিখলেই আপনি হবে। আপনি যে মনে করেন যে আমি এখানে ডিরেক্ট ক্লিক করব, ক্লিক করে চলে যাবো, তাও হবে। দেখুন আমি ক্লিক করছি, আচ্ছা এটা মানে অন্য জায়গায় চলে গেল। আমার পিসি একটু কম কাজ করে তো এই জন্য একটু মানে সমস্যা আরো হয়ে যায়। যাই হোক, আমরা এখানে ডিরেক্টলি এই পেজে চলে গেলাম, মানে আমি এখানে এই যে লেখছি এখানে bpsc.teletalk.com এখানে দেওয়া আছে। ওকে, এটা লিখবেন। লেখার পর আপনি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর 47th বিসিএস এক্সাম 2024, এটা কিন্তু ডেডলাইন আমাদের এখানে কত বলুন তো, দেখাচ্ছি আমি। ডেডলাইন হচ্ছে আমাদের ২৭শে ফেব্রুয়ারি। ওকে, আচ্ছা, এখন আপনারা এখান থেকে আবেদন করবেন এখানে যে অ্যাপ্লিকেশন নাও। এখানে প্রথমত এসএসসির বোর্ড, ওকে, তারপর এখানে এসএসসির রোল, আবার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এসএসসির ইয়ার। আর এখানে দেওয়া আছে এখানে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য জেনারেল ক্যাডার, অ্যাপ্লিকেশন ফ্রম দ্য টেকনিক্যাল অর প্রফেশনাল ক্যাডার। আর আপনি যেখানে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য জেনারেল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল ক্যাডার দেন, বোথ দেন, তাহলে কিন্তু আপনাকে আর টেক্সটটা কাজ করতে হবে এখানে। সেটা হচ্ছে আপনার এখানে দুটো পরীক্ষা হবে, একটা বিজ্ঞানের পরীক্ষা হবে আর হচ্ছে আপনার বাংলার একটা পরীক্ষা হবে। আর যদি আপনি এখানে শুধুমাত্র জেনারেল ক্যাডার দেন তাহলে কিন্তু আপনার এই দুটো পরীক্ষা হবে না এখানে। সো আপনি ইচ্ছা মতো আপনি এখানে ক্যাডারটা চুজ করবেন, এরপরে নেক্সট পেজ যাবেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা এখানে দেখাবো যে আমরা কিভাবে পরবর্তী পেজগুলো এবং একদম লাস্ট পর্যন্ত আমাদের এখানে কিভাবে আমরা ফিল আপ করতে পারি। ওকে, ভালো থাকবেন।